ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, যেহেতু আমাদের সামনে এখন হজের মাস চলে, সেই জন্য আজ থেকে আমরা ধারাবাহিকভাবে হজ সম্পর্কে এবং সামনে যেহেতু কোরবান আসতেছে, হজ এবং কোরবান নিয়ে আমরা ঈদের দিন পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয় নাম হচ্ছে কাবা ঘরের কয়টি নাম রয়েছে এবং কাবা ঘরের মোট কয়টি বৈশিষ্ট্য রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা কিছু জানার চেষ্টা